অবশেষে ৪ উপদেষ্টার দেখা পেয়ে সড়ক থেকে হাসপাতালে ফিরলেন জুলাই আগস্ট আন্দোলনে আহতরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাত ২:৩০টার দিকে অর্থোপেডিক হাসপাতালের সামনে আসেন আসিফ নজরুল, ফরিদা আখতার, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজেদের কাঁধে দায় তুলে নিয়ে দেন দ্রুত সংকট সমাধানের আশ্বাস। চিকিৎসা পুনর্বাসন সহ নানা দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান। চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইলচেয়ারে বসেও তাতে অংশ নেন অনেকে। এক পর্যায়ে রাতেই ৪ উপদেষ্টাকে সেখানে এসে দাবি পূরণের আহ্বান জানান তারা। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। আমার কথা একটাই, পুনর্বাসন চাই, আমাদের অধিকার চাই। এখন পর্যন্ত তারা প্রপারলি উন্নত চিকিৎসা দিতেছেন, আমাদের সান্ত্বনা পুরস্কার দিতেছে। পরে মধ্যরাতে সেখানে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও মাহফুজ আলম। নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে দেন দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। আমাদের বললাম আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে, আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিংয়ে থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন। যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থার ব্যাপারে স্পষ্টভাবে আমরা অবস্থান নিব। ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন এবং কালকে এসে বসে আমাদের সাথে আপনারা একটি রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন। হাসপাতালের সিন্ডিকেট সহ নানা জটিলতায় আহতরা কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছে না বলেও জানান তারা। দেন আলোচনা করে সমাধানের পথে হাঁটার আশ্বাস। আমি আপনাদেরকে রাস্তায় রেখে তাহলে আমাকেও সারা রাত এখানে থাকতে হবে। আপনারা একটু আমাদের অনুরোধ শোনেন, আপনারা যান, ভিতরে যান। আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের। এগুলো আমরা সব সময় দেখছি। আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন। পরে ৪ উপদেষ্টার আশ্বাসে সড়ক ছেড়ে হাসপাতালে ফেরেন আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে দেন আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।